কলকাতা হস্তশিল্প মেলা বিশ্ব ক্ষুদ্রবাজার স্টলের সামনে ঠিক আছে। এটা ইউনিক জিনিস এখন তোমাদের দেখাবো। এই ফটো ফ্রেম গুলো বানানো হয়েছে ছোট ছোট কাঠের টুকরো দিয়ে, এবং এখানে কিন্তু কোন রকম রং ইউজ করে হয়নি, অরিজিনাল কাঠের কালার দিয়ে এগুলো বানানো হয়েছে। দাদা একটু এগুলো সম্পর্কে একটু বলুন না। এগুলো সব অরিজিনাল কাঠ, যেটাকে আমি কালেকশন করি, করে তারপরে ওটাকে ড্রয়িং করি, ড্রয়িংটাকে কেটে খোলা যায়, সেটা অ্যাসেম্বল করে বানাই। শুধু তাই নয়, যখন করি কোনো একটা কনসেপ্ট চিন্তা ভাবনা করে করি, যেমন এটা একটা ওডিসি ড্যান্স ফর্ম, এটা ভরতনাট্যম, আর এটা মোহিনীঅট্টম। এইভাবে তিনটে ক্লাসিক ড্যান্স ফর্ম দিয়ে আপনি সেট করতে পারেন। আর এই যে কাঠগুলো, এগুলোকে আমাকে কালেকশন করতে হয়, করে বানাতে হয়, যেটা একদম ইকো ফ্রেন্ডলি এবং হ্যান্ডমেড। কোনো রকম কালার পালিশ ইউজ করি না কোনো জিনিসে। এটা লাইফ টাইম থাকবে, সারা জীবনের জন্য। বিভিন্ন রকম ডিজাইনের উপর দেখো এগুলো করা আছে, এবং শেপও বিভিন্ন রকমের আছে, রেক্টাঙ্গেল আছে, স্কোয়ার আছে। উপরে দেখো, উপরে আরো সুন্দর সুন্দর কিছু জিনিস তোমরা দেখতে পাবে যেগুলো করা আছে। এগুলোর দাম কিরকম রেঞ্জ আপনার শুরু হচ্ছে এখান থেকে? 500 থেকে 16,000। বিভিন্ন রকম সাইজ, এবং বুঝতেই পারছো ডিজাইনের উপর নির্ভর করে এগুলো বানানো, মানে দামটা ফিক্সিং করা হয় আর কি। এখানে দেখো ফুলের পুরো ডিজাইনটা করা হয়েছে। আচ্ছা, এখানে দেখো রামের মূর্তি বানানো হয়েছে। তুমি যেটা বললেন, এখানে কোনো কালারই কিন্তু ইউজ করা হয়নি, বিভিন্ন রকম কাঠের বিভিন্ন রকম কালার হয় তোমরা জানো, সেই অনুযায়ী সিলেক্ট করে ওনারা এটা বানান। কোনোটা লাইট, কোনোটা ডার্ক। দেখো, আচ্ছা কাঠগুলো এখানে কি কি গাছের কাঠগুলো আপনি ইউজ করেন? সাদাটা নিউজিল্যান্ড পাইন, হলদাটা কাঁঠাল, লালটা প্যাডো আন্দামান বা মালয়েশিয়া, পার্পলটা সাউথ আফ্রিকা কিংকারু, আর ইয়েলোটা জার্সি। তোমরা শুনতেই পেলে কত জায়গা থেকে কাঠ কালেকশন করে ওনারা খুব কষ্ট করে এগুলো বানান, এবং অসম্ভব সুন্দর একটা শিল্পকলা ওনারা সৃষ্টি করে। আমি যতটা পারছি ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি।